এই দোয়া কোরআনের আয়াত। এই দোয়া করেন নাই আমার সামনে একজন মানুষ হয়তো আমরা খুঁজে পাবো না, একজন পীর খুঁজে পাওয়া যাবে না, একজন বক্তা খুঁজে পাওয়া যাবে না, একজন খতিব খুঁজে পাওয়া যাবে না, একজন নামাজি খুঁজে পাওয়া যাবে না। সবাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়া করেছে, আল্লাহ রাসূলকে শিখিয়েছে, রাসূলকে শিখানো দোয়া। এটা যদি সবাই করে, ওয়াজআলনি বিল্লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি রাষ্ট্র ক্ষমতা দাও, রাসূলকে শিখানো এই দোয়াটাও আমাদের সবার করা দরকার আছে না নাই? কিন্তু আল্লাহর অসংখ্য বান্দা আছে দোয়া করে না। আমরা যারা করি উল্টা হুজুরদের ক্ষমতার লোভ হয়েছে। একদল আলেম পর্যন্ত বলে অমুক দল শুধু গদি চায়, শুধু গদি চায়, অথচ গদির দল। আলেমরা আমাদেরকে কটাক্ষ করে, দুঃখ কোথায় গদি কার কাছে বুঝি? ওই রামেরা, ওই বামেরা, ওরা যদি বলতো হুজুরদের কিসের ক্ষমতা দরকার নাই, হুজুর মানে হলো পাকা লাঠি হাতে নিয়ে রাতের বেলায় হারিকেন জ্বালিয়ে মুরিদের বাড়িতে, মুসল্লির বাড়িতে দাওয়াত খাইবা, 5 ওয়াক্ত নামাজ পড়াইবা, এনাফ, আর কিচ্ছু করা যাবে না। এটা রামেরা, বামেরা, সাহাবারা বললে সহ্য করা যায়, আলেমরা বললে দুঃখ কোথায় রাখি? নবী মুহাম্মদ 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, গদির জন্য দোয়া করছে, আর তারা বলে অমুক দল গদি চায়, গদি। দুঃখ কার কাছে? আল্লাহর হাবিব বলছে, আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দাও। রাসূল যদি রাষ্ট্র ক্ষমতা চায়, এখন আমরা যারা রাষ্ট্র ক্ষমতার কথা বলি, এটা রাসূলের সুন্নাহর সাথে অমিল না মিল? তাহলে তোমরা যারা বিরোধিতা করছো, তোমরা সুন্নাহর উল্টা চলছো। আল্লাহর হাবিবের দোয়া কতই কবুল। প্রিয় নবীজি মদিনায় গেলেন, মদিনার লোকেরা রাসূলুল্লাহকে পেয়ে নারী, শিশু, আবার বৃদ্ধ বনিতা আনন্দে খেলে ধুলে গান গাইতে শুরু করে দিল। কেউ কেউ তো রাসূলকে কান্দে তুলে নাচ শুরু করে দিল। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহিনা। তারা গান গাইলে সমস্বরে আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ আগমন করেছে। আউস খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, মদিনার সব মানুষ তারা একসাথ হলো এবং তারা নিজেরা সিদ্ধান্ত নিল, নবী মুহাম্মদের কাছে এসে প্রস্তাব দিল, আমরা মদিনায় আপনাকে নেতা হিসাবে দেখতে চাই।